ব্রেকফাস্টে বা ডিনারে আর না হলে স্কুল অফিসের টিফিনে রুটি খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ মানে 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 200 গ্রাম আটা আছে। চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। তারপর শুকনো করে লবণটা মিশিয়ে নিতে হবে। লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য ডোটা যেরকমই রেডি করে ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ আটা দিয়ে যে ডোটা রেডি করেছি সেখান থেকে 4টে লেচি রেডি করে নিলাম। লেচিগুলোকে একটু বড় করে রেডি করতে হবে। আর এদিকে 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দেখিয়ে দিলাম যে এটা সেদ্ধ আলু। এবার আমি সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ চিজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিজটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিজটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই এখানে আমি কিছুটা পরিমাণ চিজকে গ্রেট করে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু চিজ দিয়েছি তাই এখানে আমি নুডলসের মশলা দিয়েছি, তবে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আলুর পুরটা রেডি। আর এদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে। আর ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে। আটার যে লেচিগুলো রেডি করে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি নিয়েছিলাম। লেচিটাকে এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর শুকনো আটার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে হাত দিয়ে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি যাতে আলুর পুরটা দিতে সুবিধা হয়। বেশ কিছুটা চ্যাপটা করে নিয়েছিলাম। এখন আলুর পুর দিয়ে দেবো। আলুর পুরটা একটু বেশি করে নিয়েছি, এতে খেতে বেশ ভালো লাগবে। তারপর আলুর পুরটা মাঝখানে রাখতে হবে আর এইভাবে ভালো করে আটকে নিতে হবে। খুব ভালো করে আটকে নিয়েছিলাম। আবারও একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। আলুর পুর ভরে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছিলাম। এবার একটা লেচি নিয়েছি। অল্প একটু শুকনো আটার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে এইভাবে একটু আলতো হাতে বেলে নিতে হবে। আর একটু মোটা করে বেলতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সমস্তগুলো একইভাবে বেলে নিয়েছিলাম। এবার ভেজে নেবো। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম। একটা পরোটা আমি দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে এইভাবে পরোটাটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে, মানে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটা এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। তারপর ভালো করে ছড়িয়ে নিতে হবে। অনেকটা মিশ্রণ একসঙ্গে দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প করে মিশ্রণ দিতে হবে। তারপরে উল্টো দিকেও আবার একটু মিশ্রণ দিতে হবে। আর এইভাবে খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। এখন আবারও কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ উল্টো সাইডেও দিয়ে দিচ্ছি। তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে একবার আলুর পরোটা আর ডিমের মিশ্রণ দিয়ে ভেজে দেখতে পারেন। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয়। দারুণ স্বাদের পরোটা একেবারে রেডি। এখানে আমি 4টে পরোটা রেডি করেছিলাম। সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পরে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।